নজর রাখবো পরবর্তী সংবাদে। এক গাড়ি চালককে মারধরের অভিযোগে এবার সড়ক অবরোধ করেছেন যান চালকরা। আজকে ছোট গাড়ির যান চালকরা অবরোধে সামিল হয়েছেন আগরতলার রাধানগর স্ট্যান্ডে। গত 4 দিন আগে খোয়াইয়ের ছোট গাড়ি চালককে মারধর করে টাকা ছিনতাই করে নিয়ে গেছে, এমনটাই অভিযোগ তার পক্ষ থেকে তোলা হয়েছিল। তাছাড়া আগরতলার রাধানগর স্ট্যান্ডের দায়িত্বপ্রাপ্ত খোয়াইয়ের ছোট চালকদের প্রতিনিয়ত হুমকি এবং এর ছোট গাড়ি চালকরা আগরতলায় যাত্রী গাড়িতে তুললেই কয়েকটি ছোট গাড়ি চালকদের মারধর করে বলে অভিযোগ। এই বিষয়কে কেন্দ্র করে সকাল আজকে 7টা নাগাদ ধলাবিল স্থিত খোয়াই আগরতলা সড়ক অবরোধে সামিল হয়েছে খোয়াইয়ের সমস্ত ছোট গাড়ি চালকরা। তাদের অভিযোগ কি রয়েছে শুনুন। আমি খোয়াই থেকে আগরতলাতে খোয়াই গেছি, নামাই দিয়া 6:30 মানুষ একটা হইব। আমি রাধানগর স্ট্যান্ডে দাঁড়াইয়া একটু টিফিন খাইয়া একটা পান খাইয়া এমন সময় কয়েকটা লোক ভাই আমারে ব্যাগ দিয়েছে, ব্যাগ দিয়ে সেটা আমার নামায় সেটা মানে যেভাবে টর্চারিং করছে, মাথায় আঘাত লাগছে, শরীরে লাগছে, কোমরে লাগছে, প্রচণ্ড টর্চারিং। প্লাস আগরতলা লাইন মাস্টার টুটন ঘোষ দাঁড়াইয়া কইতেছে আরো ভিডিও খোয়াই গেছে দেখলে ভিডিও। আমরা কি অপরাধ? আমরা কি গাড়ি চালাচ্ছি? আমরা সিন্ডিকেটে আছি, আমরা সাপোর্ট করছি, সব কিছু ঠিক আছে। আমরা কেরা অত্যাচার করতে পারা প্রত্যেকটা সময় তারা এইভাবে মারতেছে আমরা খোয়াইকে দেখে। এই যে ছেলেটারে হাত পা এই পাওয়ার ব্যথা আওয়াজে এই অবস্থা। এর বউ আজকে 2 মাস যাবো জীবিত ভর্তি হয়ে গেছে, টাকা নিয়ে টাকাটি বন্ধু ছেড়ে নিয়ে জায়গা এর গাড়ি আটকারে গেছে 5 দিন যাবো। এই ছেলেটা কিভাবে চলবো? আমি কিভাবে চলবো? টুটন ঘোষ লগে তার লগে আরো 10-12 জন ম্যাক্সের ড্রাইভার আছে। এরা টাকা দিলে লাইন ছাড়ে মানে ফেসলি উঠাইতে, নাইলে এরা মানে সাংঘাতিক অত্যাচার মানুষের উপরে। মানুষ বলে জ্ঞান করে না, রাস্তা ফালাইয়া যে অত্যাচার করতে মানুষের। এর কাছ থেকে টাকা নেয়, এর মোবাইল চিনে নিতে থাকা, এর পকেটে হাত দিয়ে টাকা নিতে থাকা, গাড়ির চাবি লইয়ে নিতেছে এরা। আপনারা শুনলেন গাড়ি চালকদের অভিযোগ এবং টুটন ঘোষ নামের এক অভিযুক্তের বিরুদ্ধে তারা জানিয়েছেন একরাশ ক্ষোভ এবং বলছেন প্রতিনিয়ত এই টুটন ঘোষ তাদেরকে অত্যাচার করে, তাদের কাছ থেকে টাকা ছিনতাই করে নিয়ে যায়, গাড়ি আটকে রেখে দেয় এবং সেই সঙ্গে সেই গাড়ি চালকদেরকে পর্যন্ত মারধর করা হয়েছে। তবে যাই হোক, আজকে তারা পথ অবরোধে সামিল হয়েছে এবং তারপরই সংবাদ মাধ্যমের সামনে এই ক্ষোভ তারা উগরে দিয়েছে। তবে কবে নাগাদ তাদের এই দাবি এবং সেই সঙ্গে তাদের এই সমস্যাকে সমাধান করা হয় সেটা অবশ্য লক্ষণীয় বিষয়। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।